অপর্ণা সেন একটা কথা বলেছেন, সফলতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম। কারি কারি টাকা উপার্জন করাকে অনেকে সফলতা মনে করে না, আবার ওই টাকা উপার্জনটাই অনেক মানুষের সফলতা। ওই টাকা উপার্জনের জন্যই মানুষ দিনকে রাত, রাতকে দিন করে ছুটে চলছে। তবে কিছু কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পরও মনে করে না তারা সফল, কারণ ওই টাকায় তারা কোনো সুখ পায় না। 10-20টা ফ্ল্যাট বাড়ি গাড়ি থাকার পরও কোনো সুখ তারা পায় না। আবার কিছু কিছু মানুষ খোলা আকাশের নিচে থেকে আজকে দিনের খাবারটুকু জোগাড় করতে পারলেই মনে করি এই তো আমি সফল। একজন মা যখন তার বাচ্চার মুখে হাসি দেখে মনে করে মা হিসেবে সে সফল। বাচ্চার মুখে যখন সে তৃপ্তি ভরে খাওয়াতে পারে, ভাবে যে সে সফল। একজন রিক্সাওয়ালা কিংবা একবার দিনমজুর যখন তার ফ্যামিলির জন্য বাজারটা করতে পারে, তখন ভাবে হ্যাঁ, সে একজন সফল বাবা, সে একজন সফল স্বামী, সে একজন সফল সন্তান। আসলে তাই। আবার কেউ কেউ ওই টাকা উপার্জনের মধ্যেই সফলতা খুঁজে পায়, কেউ সফলতা খুঁজে পায় জ্ঞান অর্জনের মধ্যে। একজন বিজ্ঞানী সফলতা খুঁজে পায় নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে। তার নতুন আবিষ্কার কিভাবে মানুষের কল্যাণ বয়ে আনবে, নিত্য নতুন কী আপডেট নিয়ে আসতে পারবে, এটাতেই সে সফল ভাবে। জ্ঞানী মানুষ ভাবে কিভাবে তার জ্ঞানটা অন্য মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। ঠিক তেমনি ছোটোখাটো অনেক বিষয়ে অনেক মানুষ সফলতা খুঁজে পায়। আপনার কাছে যেটা সফলতা মনে হয় অন্যজনের কাছে হয়তো বা সেটা কিছুই না। আবার যে টাকা করে আপনার কাছে মনে হচ্ছে তেমন কিছু না, পেয়ে যাওয়ার পরে অনেক মানুষ হাজার দিন রাত স্বপ্ন দেখে শুধুমাত্র ওই টাকা পয়সায়। যে ফ্ল্যাট পাওয়ার পর আপনার মনে হচ্ছে দূর, এ তো কিছুই না। ওই একটা ফ্ল্যাট কেনার জন্য কত মানুষ দিনকে রাত, রাতকে দিন করে জানেন। তবে এটা ঠিক যে সফলতার সংজ্ঞা এক না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এমনকি আপনি পড়াশোনায় অনেক ভালো হলেন, উচ্চপদস্থ চাকরি করলেন কিংবা ব্যবসায় অনেক উন্নতি করলেন মানে যে আপনি সফল মানুষ, এমনটা নয়। আমরা না খুব ভুল করে থাকি। অন্যজনের এরকম রমরমা অবস্থা থেকে আমরা নিজেদেরকে তুলনা করে ডিপ্রেশনে চলে যাই। আমি ভাবি যে সে সব করতে পেরেছে, সে জীবনের সফল, আমি তো কিচ্ছু করতে পারিনি। এই হীনমন্যতা আমাদেরকে আরও বেশি নিচে নামিয়ে দেয়। আর কিছু কিছু মানুষ কি বলে জানেন, আল্লাহ আমাকে 2 হাত দিয়েছে, 2 পা দিয়েছে, 2 চোখ দিয়ে, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, দুবেলা ভাত খেতে পারতেছি, শান্তি মতো ঘুমাতে পারতেছি। কত মানুষ আছে দামি দামি ফ্ল্যাটে থাকে অথচ রাতে ঘুমটুকু পায় না, টেবিল ভর্তি খাবার, অথচ ওই মানুষটার মুখে কিচ্ছু রুচে না, তাকে খেতে হয় সেদ্ধ সবজি। তাহলে কী লাভ হলো ওই টাকা করে উপার্জন করে? জি না। সফলতার ছোটোখাটো জিনিসও পাওয়া যায়। মনের শান্তি, মানসিক শান্তি দৈহিক শান্তির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কিসে সফলতা খুঁজে পাবেন, আপনি কিসে সুখ পাবেন, সেটা একমাত্র আপনার উপরেই ডিপেন্ড করে। অন্য মানুষেরা বলতে পারে না। প্রতিটা মানুষের কাছে সফলতার সংজ্ঞা ভিন্ন, প্রতিটা মানুষের কাছে সফলতার ব্যাখ্যা ভিন্ন। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।